শুনছি। ব্যাগ খেতে খেতে কুড়ি গাড়ি দিয়েছি শুনতে পারলো এটা না উঠে গিয়ে ভাবছি না এই জোর বনুর বাড়ি গেল নসরুদ্দিন তালুক শর্টকাটেই করি জোরবনির বেটির বাড়িটা নসরুদ্দিন তালুকদারের সম্পত্তি দেয়া আর এই যে বাজারে ঘাটের বাড়ি দেয়া বাজারে ঘাটে বাড়ি। এই হলো তালুকদারের বসতি বিটা। এটা কি বাপের বিটা? হ্যাঁ আর তো জোর বানু বাড়ির বিটাটা কার? জোর বনুর বাড়ির বিটাটা তোরে আমি আবার বুঝাই। আচ্ছা কই গোবরে বেটার বাপ সিনস্ত গোবরে বেটার বাপ যেরকম আর মেসির বাবু এরকমই। আমি তোমার বুঝাই মাসুম্মা এই রমজান বেড়া দেখা নাই আমি দেখছি একটু আলাদা জব্বরে বেটার বাপ তোর নানার বাপ আর সান্দে বেটার বাপের বাপ সান্দে বেটার বাপ এর হলো সাতাত্তর ভাই থাকি এরা সাতাত্তর ভাই থাকি বন্ডক জোর বনুর বাড়িটা লইয়া যে নুজ নাম্বার গড়টা সীমানা আম গাছ লইয়া বেল গাছ লইয়া এই সীমানা হলো নজরুদ্দিন তালুকদার আর হ্যাঁ দিল আফসারউদ্দিন তালুকদার। এটা হলো এক বাপের সন্তানেরা দেন তো যেমন লতার কচু গাছের লতা যেমন ভাইয়া ভাইয়া চলে না এইবার ভাইয়া ভাইয়া চললে তো বড় হয়েছে বন্টন হয়েছে নজরুদ্দিন তালুকদার আর হেরা বায়াধারি আগে বন্ডক হয়েছে পরে নজরুদ্দিন তালুকদারের সন্তান দিল মেসির বাপ মেওয়ার বাপ কুশির বাপ না কুশিয়া কুশিয়া তো আমার দাদা কথাটা ভুলে গেছে কুশিয়া যে কয় না কুশিয়া খুব সুন্দর আছে সুন্দর আছে ডাক্তার সবাই কুশিয়া কুশির বাপ আশি কুশি রয়েছে সবসময় আর কাজ কাম খুব কমই করছে বুঝতে তে এই আইডল আমার দাদা কুশিয়া বাপ আর এই ইব্রাহিম যেটা কয় মানিয়ের দাদা কুশিয়া পয়লা বাড়ি মানে জাহাজ আলীর বাড়ির সামনে বাড়ি ভাঙিয়ে দিয়েছে পরে মানে রুবি বেটির বাড়ি ধরো বাড়ি ভাঙিয়ে দিয়েছে পরে মানে ওই মাওদানি বাড়ির ধরো হ্যাঁ তো বাড়ি ভাঙিয়ে দিয়েছে পরে গেছে বিদে রুবির বাড়ি ধরো হ্যাঁ পারে সেই বাড়িও ভাঙিয়েছে এই বাইনে মেসিরা সাইন্দারা মিলে ভাঙিয়েছে ভাঙিয়ে পরে লাস্টে বইছি সমস্যা নেই পরে তোর বাপের তালু হওয়া যাইতারে না বাজার ঘাটে যাইতারে না জমি যেখান দিকে বাড়ি করে এখান দিয়ে দাওয়া আমার দাদির বাড়ি হলো রেল স্টেশনটা আছে না সিদ্ধিশির বাড়ি কয় এখানে হলো দাদির বাড়ি এখানে তো আমার সুযোগ দিলে না কেউই দেয় না আমি আর যাইলাম না মানে আমার যখন এখানে ব্যবসা বাণিজ্য শেষ করেছি দৌড়াইয়া শেষে জায়গা বেচলাম জায়গা বেচে দৌড়াইয়া ভাঙলাম শেষে আমি হতাশ হয়ে গেলাম নানান ঝামেলায় কেসে গন্ডগোলে ঝরাইয়া রানা বাজারে দইছিয়া বেগ ভাই আমি ফিনিশ হয়ে গেছি আমি ক্ষমতায় আর বের পাইলাম কান্না হয়তো হতো শেষে আমার নামে পরে তোর এরা হলো না তখন আমার দাদার যখন এবার লাঞ্ছনা ভুগাইলো হ্যাঁ বারে বাড়ি মানছে দিল না অস্তিত্ব রাখলো না পরে আমার লই যে যে বাড়িতে আছি এই বাড়ির ঘর ঘর বানছে পরে এটা এই জায়গাটা ক্লিয়ার করে দিয়েছে একজনে এটা আমার দাদার জমি না পরে যাই হোক এটা ক্লিয়ার করে দিলে এনে বাড়ি বানছে এই বাড়ির থেকে পরে তালুয়ার ক্ষেত যখন যায় না বাপের ক্ষেত যখন যায় গেলে পরে দাদারে মই দিছে মই বুঝস ইটাকে তো হালাইয়া এরা বাইরে যাচ্ছে জাতির খবর আইছে দাদির ধরো দাদি পরে ওই যে পাটের বস্তা আছে না পাটের বস্তা পেঁচাইয়া ভিন দিয়ে দাও দেখে পঞ্চে দিয়ে খুব দিছি নেওয়ারে খুব দিছি দাদা আছে নিচে উফরে দেখে পাইছে কুবাইছে এই কুবের ডাক অটকা নিউজ আছে নিজ পুতুর কাম এই অটকা নিউজ আছে
মেওয়ার কান্দ আছে সাইন্সের গারো আছে একটা তে দায়িত্বে যখন কুবাইলো এই বাপের সম্পদ যাওয়া লইয়া দায়িত্বে কুবাইলো তখন এবেলা কাজ নানি তো খেলা জানো এই যে বললে সাহেব বাড়ি আছে না সাহেব বাড়ি সাহেব বাড়ি কোন সাহেব বাড়ি নাইবের সাহেব বাড়ি নাবে সাহেব বাড়ি সিনচি ওই যে দিল্লু ফুফুর বাড়ির দারো বাড়িটা সেই বাড়ি যে সাহেবের যে ফেদার আছেন না এরা ফির আবার তালুকদারের নসুদ্দিন এর সাথে আর গলি বড় বর্দানি ফুলার বড় ফুলা মানে আশেপাশেই চলছে একবারে এর সাথে চলছে সব। হ্যাঁ হ্যাঁ ভাই আলাদা করে এই আসাদি যখন কুবাইলো এবার একটা মামলা করতে বুঝছ কায় কান্দানি তো সাহেবে এই আমার দাদা মামলা কাটলে পরে কায় কান্না দি তারা না এই মামলার ভিতর দেয়া জমির যাইতেও দেয় না একটা মামলা যে হয়েছে তারপরে এই আমার দাদি বলে কুম্বালা এই লুডাও বাড়ি আছে সেইখান থেকে বলে আমার দাদি রেনা সাহেবের ফেদারা ধরে দিছিল না বুঝছ আমার দাদি বলে বুঝদার থানাজি বুঝদার তো তার নেতা লইলে তাহলে কুবাই লইলে পরে আমার দাদির মাথের ডুলিত বইরে বলে লেগে গেছিল হাতে ভাই সাহেবের বাইক এই সাহেবের বাইক নেওয়া পরে দাদা এই মামলা যে হয়েছিল না এই মামলার আফুসনামা দিছে এই মামলার আফুসনামার উপরে কেন্দ্র কইরা এই সম্পদ 100 বছর এরা এইভাবে খাই গেল আমার বাসা থাকে ছোট ছোট এরা যাইতাছে না অকালেই দাদা মারা গেল দাদিও মারা গেল আমি নিবেছি দাদা দাদি মারা গেলে পরে আমার বাসাটা ওইটা গেছে না ধরে বয়ে মুখও খুলছে না বুঝছত কি কইছি যে মেয়েরে বেটা মাঝে মাঝে কইতো তালুয়ের কেটে যায় তালুয়ের বাড়ির যাই কেলারি ওই পরে আমার ছাঁ যে বলে মরে যাবো গা মরার আগে আমার একদিন কইছি যে কয়দিন আগে জানি কইছে যে কোথায় মরে যাবো মরে গেলে একটা খটা রয়ে তৈরি যায় যদি ফারস তো কোনোদিন উদ্ধার হইস আর আমি যদি মরে যাই আমার না তালুয়ারকে তো বুঝতে মারি দিবি এই কথাটা তা আমার চাচা কইছে বলে মারা গেছে বেশি দেরি হয়েছে না কি কয়েকদিন পরেই মারা গেছে মারা যাওয়ার পরে আমার চাচার লাশ লেগে গেছি বাজারঘাটও লাশটা দিল না তেমন ভালো লাগে এবার বুঝছো কি হয়েছে বুঝছি লাশটা যখন দিল না আমি ডাহাতে গেছি গিয়ে ওরা লাশটা দিল কি হয়েছে আমি বেলা ডাহা না যাও লাগে এই লাশ ঘুরাই লে আয়া আমার মেয়ের সাথে মারা গেছে করোনার বেশি দিন আগে মারা গেছে কথা করো না ভাই মেরে বেটা দিতে না সেই বেটা দিতে না পরে আস্তে 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 কিংগাইতে তখন আমি বাড়ির ব্যাগ কাগজ দেখলাম কোনো তালুকদারের ছিন্ন ভিন্ন নাই এখন আমরা বাড়ির জমি দলিলে ঠিক নাই মেন কথাটা কই বাড়ির দলিলে ঠিক আছে না সবের কার্যকারী করছে ঠিক করছে ওখানে একটু বেজাল রয়ে গেছে একটু বেজাল আছে শোনা যে বাইরে বলা না আছে না এটা দেখবি আমাদের আমি বাবা থাকতে থাকতে এটা মামলা বলবেন না যদি আলাদা কারে বন্দিছে বলে খারিজের একটু ভেজ হ্যাঁ কারিজের একটু ভেজ এটা পাই গেলাম আমরা নিজে নিজে করে পরে তো ফেরে থাকার যখন দিতাম না তেমন করতাম না বড় থাকার তেমন করা পারলাম না আমার বাবা একলা রয়েছে বেলা আমি বাড়ি কাগজপত্র সব উল্টা পাল্টা করলাম কোনো কাগজ নেই আমরা বাড়ি তালুকদারের কোনো তখন আমি চিন্তা ভাবনা করলাম তাছাড়াও কানলো এবারে বললো তালুকদার এবারে আমি একটু কাঁচা কথা বলছি পরে বাবা ওষুধের ভাঙি চাইয়ে দিল ঘটনাটা তো আমার বুঝার ধরা না পরে এই কাগজ তোর বাহরে গিয়া কেমনে ইউনিয়ন পরিষদ গিয়া একটা খসড়া খসড়া বুঝো আমরা যে সাঁতার বোর্ডের অফিস আছে না এই অফিসটা গিয়া এক নাই বেতন তো একটা খসড়া লইছি আমরা মজা খসড়া লইয়া পুরান করছি না
পুরান করছি পুরান কোটে গেছি। আগে তো পুরান কোটে আছে পুরান বটতলা। পুরান কোটে গিয়ে তালাশি দিলাম 60 বছরের কিছু আয় না, দিলাম 80 বছরের কিছু আয় না, দিলাম 100 বছর, তালাশিটা খুব ঝামেলা। 100 বছরে শরীরে ফসলে গাড়ে বাড়ে 100 বছরের তালাশি দিছি পরে কের কেরায় ওর একটা সিএস নসরুদ্দিন নামে ডাইরেক্ট সিএস এর মধ্যে হ্যাঁ তালুকদার আছে, যে আমার আত্মায় সিএস ফোর্সে সি শেখ নসরুদ্দিন তালুকদার। এবার দিয়ে আমার মাথা রক্ত উঠে আমি মাথা ঘুরাই নিয়ে পারছি না, এই কি হইলো কি করলো। নসরুদ্দিন যদি হ্যাঁ তালুকদার হয়ে থাকে, হ্যাঁ যদি তালুকদার হয়ে থাকে ফের ফুল হইলো তালুকদারের কুশির বাপ আর ইব্রাহিম। ইব্রাহিম তখন আমি আমার মাথা আরেক দিকে গেলো, গেলে মানে কাগজ তো দেখা যাইতো না, না দেখায় আমি আর একটু গোপন করে রাখি, গোপন করে রেখে বললাম কি মুরব্বী কুচি মতো আসরিয়া ভাই, আসরিয়া চাচার বাপ আছেন না, নাম শুনছি আছে। আসরুদ্দির বাপ আছেন না কুলু, এই আবার আমরা খুব আদর করতো, তুই চিনতে না, মারা গেছে। এর বয়স মেলা হয়েছে প্রায় 120-30 বছর বয়স হয়ে মারা গেছে। ফস করে একদিন এলার বাড়িতে গেলে আমার রাও বুঝে জিজ্ঞেস কিরি তুই আতুর বানুর সেরা না, বললো হওয়া দাদা না তাই না বরবাদি কইছিলাম, যাই হোক খেয়াল নাই। পরে বলে তুই ডাকাতা হওয়া বলে রে তোর পুঁজি মতো হয় না, আয় কাছে মনে হয় তোর সাঁতারা তো গেলে বিদায়, তোর বাপ রইল, তোর বাপ সাঁতার সুখটা দেখে যেতাল না, তোর বাপ দাদার জমি তো আর যাইতাল না। বলে কি কইস, বলে কইছি আয় যদি তোরা ভাও করে লইতার তে লইস কুমদি, তোর বাপ তো তালুকদারের ফুলা, তোর বাপ চাচাই তো তালুকদারের সন্তান, তোরা তালুকের সম্পদ যাইবার লাগে দিছে না তোর চাচা। এই বলে দে বাবারে জিজ্ঞাসা কথা বললাম বাপি সুর আছি না ভালো মানুষ আছি। পরে মাথাটা নিচু চোখের পানি ঢালাই দিছি, দাদা চোখের পানি ঢালাই দিয়া মাথাটা নিচু নিয়ে পরে কবু তোমরা এখানে যাইলে মাইরে তোমরা ভাত খাবে, এই কথাটা আমার বাপে হাত ধরে কইছিল। এই বাইনের গুরুস্থানের দ্বারা, বাইনের গুরুস্থানের দ্বারা এই কথা কইলে পরে আমি বাবা খালি কই যে বাবা আমি দৌড় যাওয়া লাগে, যদি আল্লাহ এমন কিছুদিনের আয়াত দিয়ে যা আমি দেখাই দিই। এই তো পরে আমি মুসলাই লাগলাম, পরে তো সিএল পা করছি, পা হয়ে যায় আইসি আদালতে দিলাম তালাশি দিদি 80 বছর তালাশি দিদি দিলে পরে আমার শহরে কইতাছে করলে আপনি আমরা কি খাওয়াইবেন আগে খাওয়ান। আমি তো বুঝছি পাইছি যে এবার কইতে তো বিশাল অঙ্কের জামালা আছে, বলে আপনার যা আছে সব আমরা একটার ভিতরে আপনি নিশ্চিন্ত মনে থাকে, আমরা কাগজ আছে, কাগজ যেহেতু আছে জমি আছে নিশ্চিত হইলাম। তখন 3টে দোকান আনি কন্ট্রাক্ট করে দিয়ে দিছে, চা রুটি কলা দুধ খালি দুধ মালাই যা যেটা খাইতে পারে খাইব, এরা আমার কাগজ বলবো আমরা মজা 3টে বলি আনবো বুঝো, 3টে বলে তো 3টে ভাতা নাই, কথাটা আরেকটু রুইয়া মগজ রাহিস 3টে ভাতা নাই গিয়া দেখেই পাইছি 3টে ভাতা নাই গিয়া বলি আমি যে 3টে ভাতা নাই ঘুরে গেলে একটা দাগ ওই 3টে ভাতা ঘুরে গেলে গিয়ে এই এক দাগ এই 3টে ভাতা, কিন্তু এই ভাতাটা নাই, এই ভাতাটা আমি তুলতে পারছি না। কিছু অর্থের ব্যাপারে কিছু সময়ের ব্যাপারে এর ভিতরে 2013 সালে ঝামেলায় পড়ে গেলাম, এক ঝামেলা রানা বাজার দোষে গেল এনদে এই মরার ঝামেলা, হেন্দে 2013 সালে বাড়ি ধাজ হইল, সেই ঝামেলা হইল কেস মামলা লাঞ্ছনা, এই নুন শামসুন নাহারের
কোনো কাগজপত্র বা পরিচয়পত্র আমার ঘরে সরিষা পরিমাণ আছে না বাবা এ মরে গেছে আল্লাহ তো আল্লাহ লয়ে গেছে এখানে তো কেউ হাত নাই রান্না বাজার গিয়ে ঢুকছে বলে আমি নাই করছিলাম এই হিস্টোরি অনেক লম্বা এই দিকু মতো না এটা সিমি কইতার একটু যদি কেলতায় সিমি একটু কইতার সিমিওয়ালা কাপড় টুকুর হাতে যেদিন যাইবো এত বড় একটা মাছের টুকরা পাঙ্গাস মাছ বাড়িটা রুফে দিয়েছে বড় বাড়িটা বুঝে থাকা মাছের টুকরা তো সিমি এদিন যে কি কীর্তি করলো শামসুন নারায়ণ লাগে আল্লাহ মনে হয় সিমিরে কইদিন যে তুই না হরে যাইতে কিন্তু সিমি চেষ্টা করছে যাইবার লাগে দিতে চাইছেন না হে আবার কইছে মা দৌড় যাইতাছি মরার লাগে এই যে গেল আর বললো না আচ্ছা যা বলে তো এই শামসুন নাগারের কাগজপত্র রিপা হতে গিয়ে আমার বাড়ির আলামতটা একটা মামলা আমি করছিলাম বুঝো মামলাটা খারাপ হতো না শামসুন নাগারের কাগজ রিপা হওয়ার কথা না যে মামলা দিয়েছিলাম একটা বাড়িতে আগুন দিয়ে ভিডিও করে মানে কি 50,000 টাকা খরচ দিয়ে মামলাটা দিয়েছি পরে ওসি আর এসআই শ্যামল নামের একটা এসআই আর করিমস্থানের ওসি দুইজনে মিলে মামলাটা খারিজ করে এই যে 42 দিন লাগাতে বসি এই সময় 3 বার ফোন দিয়েছে আমার যাইবার নেই যাই পারলাম না এই মামলাটা খারিজ মানিক তো বলো দি চাইন্দা সারানি মিলে মোটামুটি টাকা খাওয়াই আমার তো এই দেওয়ার গরম না এরকম একটা ঘটনা হয়েছে আমার তো লাস্টটা পূজা লাগে এন দিয়া নবীনগরে ক্যান্টারমেনে এই অদর্শন দে বেগ এলাকায় আমি খোঁজাখুঁজ করলাম আর ইচ্ছা এলে আর তোর খুব ভালো কইছে যে ডাকা আপনার আমার লাগতো না চিন্তা করা লাগতো না এনের চিন্তা আমরা করাম দুজন নিয়ে চিন্তায় রয়েছে আমি কোনো মেডিকেল বা অদর্শনের মাঠ একটু একটু হয়ে জিপার করলে আমি আমার সন্তান লাস্ট বুদ্ধি পাইলাম না দেখ আল্লাহ আমার ভাগ্যে রাখতে দিলে কারণ যে একটা পোশাক বানাই দিয়েছিল না এই পোশাকের কাপড় আমার হাতে লইয়া এই প্যাকেট করছি আর বুঝি তো আছি আমার লগে 2-3 পোশাক জিগাই দিয়েছি মানুষের ফারাক তলে ভরিয়ে 2-3 পোশাক এইখান থেকে যাও আমার এই কামটা করো না এইটাও বড় ওটাও বড় কোনটা করা আগে হ্যাঁ তাই ঠিক এর যে লানসিপ আছে শামসুন্নার এই লানসিপের যে বলুরটা চালাইতো এই বলুরে শামসুন্নার কাজ করতো এখানে কাইটিয়া লেদার দিয়ে কাইটিয়া এরা ব্যবস্থা হেড টেন তো একটা ভাত কাট আমি লইছি 64 দিন পরে দেন জ্ঞান ফিরলে পরে হে আমার একটা ফাস্ট কার্ড দিয়েছে শামসুন্নার 2 মাস 2 দিন পর হ্যাঁ এই ফাস্ট কার্ডটা লইয়া পরে আমি যা করার জায়গায় জায়গায় মামলা দিতে কই দেয়া শামসুন্নার কাগজপত্র খারাপ তো আমার পয়সা খরচ হয়ে যায় যাই হোক হ্যাঁ এগুলো তো অনেক দৌড়াদৌড়ি হয়েছে আমি যে দৌড়াদৌড়ি ধরছি আমার লগে রয়েছে গেলা আমির এই যে আমার বাইরে আমির আর আমার বোন বাড়ির একটা লোকের নাম হলো নুর ইসলাম হ্যাঁ ভরসা করি আমি কথা কইতাছি না আমার বোন দুটো অত্যানি মুড হয়ে ওঠে তোর সাথীও রয়েছে আমার লগে কোনো অনেক কথা কইতাছি না আমার বিচার অফিসার একটা কার্ড দিয়েছে একটা সিএনজিতে জায়গায় ঘুরছি হ্যাঁ আমার কার্ড দেখে আমার ছেড়ে দিয়েছে এই কার্ডের লোক তখন আওয়ামী লীগ ক্ষমতা আছে আওয়ামী লীগের একটা চিহ্ন আছে আমার সাথে রানিং একটা চিহ্ন আমার সাথেই আছে এখন না সেই চিন্তা যাই হোক এইবার ওটা রুটি বুঝিয়া শামসুন্নারে খারাপ করিয়া আমি নিশ্চিত হইলাম বাড়িতে আমার পাঠাইছি ইনকারি পাঠাইছি এই ইনকারি গেছে প্রথম শোলমারা ওই অফিসে নির্বাচন অফিস থেকে গেল ওই কোর্টের থেকে গেল ইউনিয়ন পরিষদ থেকে গেল একটা ডাইরেক্ট যাইতে বহুলাই থেকে পরে দেশে গেছে আমি তো এনে ফোন বই দিয়েছি এভাবে গেছে ইনকারি তদন্ত তুই কতখানি জানোস আমি জানি না না এটা ভাই আমার কইছে এইভাবে গেছে আমার সাথে ফোনে যোগাযোগ হয়েছে হ্যাঁ যে এইভাবে গেছে আর
কাগজপত্র সব ডিএনএর কাগজ দিছি তোর আব্বার, মানে পরিচয়পত্র সবটাই তোর আব্বার, আর অফিস জানে হের বাপ আমি, বুঝছো? মানে তোর সাথে কথাটা ক্লিয়ার করলাম এনে, যে অফিস জানে হের আব্বা আমি, আর ডিএনএ টেস্টে রক্ত দিলাম তোর আব্বার, আব্বা। বুঝছো? মেয়েটা তো আর নয়তো কাগজপত্র যদি রাইট না হয় আমার রক্ত দিলে মিলবো না, আমি হইতেও পারে। সিস্টেম ওইটাই করছি, কারণ বাইরের রক্ত তো আর 19-20 হইব না। না না। পরে আল্লাহ দিলে কাজের মানে 100 কাজ হয়েছে, আমার কাগজ কার্যকারী হয়েছে, বুঝছো? এরপরে টেকা কি 10টা দিয়েছে, তোরা না 5টা দিয়েছে, বাবা আমি এই জানার দরকার নাই, আমি জানছিও না, বাস আমার কাম শেষ। আর কিছু টাকা আছে তোর নামে অ্যাকাউন্টে, এটাও কি ভাই কি হয়েছে এটাও আমি জানি না, খবর নেই। তো লইতাম, হ্যাঁ, আমার ভাই যখন আমার নামে একটু কুটনাম করছি, এর লেগে বাড়তি করছি। এবেলা আমি ছোট না, আমি তো এবেলা জানি দেখ আমার ভাই করছে কি। বুঝছিও না, জানিও না কিছু। আমার ভাই জামাইয়ের সাথে ফোন দিয়ে সাতটা ব্যবহার করছে। আব্বা বাজে আচরণ করে বাড়ি না আর রাহার মধ্যে আমি এই একটা হরিদে রাখি, কয়টা কাগজপত্র আমার বড় আছে, আর যাবতীয় যে কাম আমি করছি সব আমার ক্যাশ ব্যাংকে করছি, মানে আমার তরফ থেকে করছি। কেস মামলা যা আছে বাড়ির যত উল্টা ফাল্টা সব আমার এনতে 1 তারিখ করে যখন আমি তুরফার হয়ে গেলাম, বুঝছ? এই যে মাথা নয় আর বললাম, দেখা ব্যবসা খাইলাম সব শেষ করে জায়গা বেচলাম, বেচে আমার পর্যা এই যখন আছে না, আমি সর্বা এই ভাই পৌঁছে তে বাবা। যাই হোক, এটা আমি শুক্রিয়া জানাই আল্লাহ দরবারে হোক, এনে যে বিষয়টা দাঁড়াইতে দেয় জোর বনুর বাড়ি দেয়া, এই কথা কয় না, জোর বনুর বাড়ি দেয়া যেটা জোর বনুর বাড়ির সীমানাটা, এই বুক দিয়ে যে দাগটা, এটা হলো নসরুদ্দির দাগ, নসরুদ্দির দাগ, মানে এই দাগটা বন্ধন করে এই দাগটা দিছি আমার দাদারে, দিছি। মীর হোসেন মিয়া। হ্যাঁ, মীর হোসেন মিয়া। এই কথা আবার করতে কইস না, না। সাবধান, করতে যেটা কইতাছি এই কথা এটা আমি বুঝার লাগি আলু তোরা আমি বুঝাই দিই। এই দাগটা দিছি আমার দাদারে, এই দাগে জায়গা আছে, এই মন্তুর মেশিনের দাগ চূড়া পেরা যে বাড়ি বানছে ঘরের ভাষা দিয়ে হে নে, এটা কিন্তু সব কুশের বাপের জায়গা, কুশের বাপের জায়গা বন্ধন হইয়া পরে এই কণ্ড হয়েছে। তে এই জায়গাটা নজরুদ্দিন তালুকদারের 2 সন্তানে বন্টন করতে, বুঝছো? নজরুদ্দিন থাকতে বন্টন করে দিলে পরে নজরুদ্দিন ছাড়া ইব্রাহিম এর ফুলা যেমন 7টা না, ইব্রাহিমের ফুলা যেমন 7টা, আমার বড় দাদার ফুলা যেমন 7টা, এই 7টা জুড়ে আমার দাদারে পেটে যেমন লেগে এনো দেয় না, হেটা হালুয়ার বাড়িতেও জায়গা দিল না, মানে কোনো জায়গাতেই যা তার আশ্রয় দিল না, বুঝছো? যেন বাড়ি ভাঙছে, এনে বাড়ি ভেঙেছে, জায়গায় হাসানের বাড়ির দ্বারা বাড়ি ভাঙছে ভেঙেছে, বাজার ঘাটো ভাঙছে ভেঙেছে, রবির বাড়ির দ্বারা ভাঙছে ভেঙেছে, লাস্টে এবার এই জায়গাতে বাড়ি ভাঙছে। এই জায়গাটা বাজারে যে কোন শুরুতে না মানে এই গার্ডও আছেন, বাজারও আছেন না, কোনে বাজার ঘাট, এরকম বাজার ঘাট কিরম আছে তো নদীর আলাপ, এটা নদী আছে, নসুন্দা নদী। এগুলো তো এই আমার আমলে আমি নদী দেখছি, ফালুরায় নৌকা গেছে, বাদাম টাঙ্গায়া, বাদাম বুঝস, এই যে ইয়ার টাঙ্গাইল সাদা ফালুরায় নৌকা যাইতো, টলার যাইতো, এটা আমি দেখছি ছোটবেলা। যাই হোক, এই জায়গাটার নাম আছে বাজারাঘাট বা গুদারাঘাট, বুঝছো? গুধারা বাজারাঘাট বা গুদারাঘাট দুইটাই আছে, গুধারা বুঝছো? দুইটাই আছে। এটা আস্তে আস্তে বড় হইতে এই আলামত হয়ে গেছে, নদী গেছে মই দেয়া আগে তুই ইলিশ মাছ হয়ে দেখাইছি। মাছ তখন এই বাড়ি তো জায়গা নাই আমার দাদার, সেই বাড়ি তো জায়গা নাই, এই সার তো ভাই নে অস্তিত্বই রাখছে না, মাইতে কিন্তু তো দেখা কুসা মারে যে দেখছি হ্যাঁ দেয়া, হ্যাঁ কয় বুঝি না তো, আর আমরা থাকতো না, বুঝলে কইতাম না, এটা আমি এটা কি সময় দে 100 বার কয়া তুই কিছু কইস না, তুই কিচ্ছু কইস না। এরা যদি ইচ্ছাকৃত ভাবে এই জায়গা না ছাড়ে তো ভর্তির বাড়ির রায় আমার পক্ষে আইব, হ্যাঁ এক দিক দিয়ে তো আমরা দেওয়ান তো লাগবো, ভর্তির বাড়ির রায় আমার পক্ষে আইব 2 দিন আগে যাও, ফাঁসে যাও, আমি মরে গেলে গা তোরা আমরা স্টার্ট রাখিস দেখাই হবো।
তবে এটির সর্বপ্রথম মাথা হইলো এই জোরবনুর বাড়ি। জোরবনুর বাড়ি হলো এই মামলাটা হয়েছে। মামলার পরে এরা ভেজের লেখা করে আছে না, বাজার লাগে। জাল জাল, জাল। জাল দলিল কই দিয়া এরা ফায়ার উপরে ভোট দিয়ে চেয়ার ছাড়া চেয়ার লয়ে বসেছে। হ্যাঁ, এটাই করতে এই যে আমি তোরে কয়ে দিলাম, এরা চেয়ার ছাড়া ছেড়ে বয়ে রয়েছে। খেলতাছে, খুব খেলতাছে। চেয়ার ছাড়া কতকাল বয়ে থাকবি, লাত্তি মেরে না হয় যেন চেয়ার ছাড়ার আডু দিয়ে কতকাল থাকবি তো। মানিক কাছে কাছে শেষ হইয়া মানিক যদি মাসুদ দিয়ে সরু বাচ্চা বাইর থাকতাম, আব্দুল্লাহ মারলে অন্য জায়গায় মারলাম হইলে এই নইলে মারলাম হইলে মাসুদের লাগে খালি মানে কি বাচ্চা আব্দুল্লাহ মারলে আমি এই বুয়ে বাড়ির সামনে মারলাম হইলে অন্য জায়গায় মারলাম হইলে, কিন্তু আব্দুল্লাহ মায়ের আছে মাসুদে হ্যাঁ বুঝতে পারছে না, এক মাইনে মাসুদের মানিকের কপাল খুলে গেছে। আর যে মানে দিয়েছি 50 লাখ গাই হয়ে গেছি না, যাই রে গাই হয়ে গেছি না, সরে বাচ্চারা আমি না উঠি যে মানের কোনো কেউ তোরা হাত বাড়াইবি না। তারপরে এই কামটা করতে গেল মানে তোমার সাথে তুলে দিছে, শেষ করে দিছে। মানিকে আমরা যে কোথাও আছে তো ওই জায়গায় বাসায় আরে ফাট বাসাইতাম আমি, ফাট আনতাম, ফাটটি হেলো এলো আমার নাইলের গলা সব ফাটটি এলো। তখন যাই হোক এই গত 2 বছর আগে যে জান্ডা বাসায় তুই গেছে মানে হ্যাঁ হ্যাঁ কতনি বাসায় তুই গেছে এই যে 50 লাখ টাকার মাথা ভাঙ্গেলছে আমার এই ব্যক্তি তুই খেলে গেলি, তুই যে গেলি তোর সামনে তো মেরেছিস না আমরা সবাই মারছে বাড়ির বেড়া দিয়া, কত কি মাইর মারলো, কি আক্রমণ করলো, এই হিসাব জরিলাম কাকু তো অনুভালো জায়গায় লই যাবো। জরিলাম তো শেষই হয়ে গেছে। হ্যাঁ ও বেড়ার মাথা বানো ঠিক না জরিলাম শেষ, জরিলামের পর বইবার এই মাইরে বস্তু ভাগাই লোক আমি খাইলাম কো সবাই মাই কম বেশি খাইলাম বাহির জানা কেউ। আচ্ছা যাই হোক, এখন দেখ বিষয়টা লাগছি জোরবনুর বাড়ি হলো আমার সর্বপ্রথম মাথা। এই মাথার তো যদি আমি ইয়ে করে বাইরে দাঁড়িয়ে এটা আল্লাহ যদি বাঁচাই সামনে 27 তারিখে দোয়া করিস তোরা বাড়ির গিয়ে টেহা ডাবা করে কই বাইরে যেহেতু 500 টাকা আগাম আমি তৈরি দিবাম সুজনের দোকানে। এই যে এই 4-5 দিনের ভিতরে আমি 500 টাকা সুজনের দোকানে ফাটাই দিবাম মামলার টাকা। আমি এনে কি করি যদি দেখতি তুই দেখতি আমার কাজ করে বলে আমার চাচা এই লাইনে গেছে, আমি পরিশ্রম করি। এই যে আমার খাটের তলে চেন বানাই ফার্মের গাছ কাটি, তা আমি ফায়ের গাম মাথায় ফেলায় চলতেছি, এই টিয়া দিয়ে মামলা ফেলাই যেতেছি। আমার মামলার টেহা নিস নাই, আমি টাকা পাঠাই দিই যা মামলা চলতে চলো, যদি আমি মরে যাই গিয়া মামলাটা তোরা খারাপ রাখিস, মামলাটা ছাড়িস না। আর এই যে কথাটা কইলাম আমরা বাপ দাদার এই যে একটা হক সম্পত্তি ছাড়তাম, এই যে একটা খাতা এই 3টে বলি আনতে একটা ভাতা নাই, এই ভাতাটা আমি উদ্ধার করতাম না, বুঝছ উদ্ধার করতাম না যদি আমার জ খেলার কারণ বুঝছ। বিয়েকে টিহা আমি হগলবেলা দিয়ে আমি শেষই হয়ে বসি, শেষ এই টিহা নিয়ে এই কামের টিহা নিয়ে 14,000 আগে সভাপতিরা বাড়ির পাশে গিয়ে জকালার জঙ্গল হয়ে পরে 1 লাখ টিহা দেয়া আমি গিয়ে ক্ষেতের কাছে এই জমির কাগজ খারাপ করি। এও নিশিরাইতে গেছি গিয়া 45,000 টাকা দেয়া 1 রাতের ভিতরে কাগজপত্র সমাধান দিয়েছি, 1 রাতের ভিতরে। না সুবিধার জায়গা পাইতো না, সুবিধার জায়গা পাইতো না, ওই কথা আবার করতে কইছো না, এটি কইস না, এটি কইলে আমের বন্ধক দেবে। আরে খাইতে থাক এরা সম্পদ পাইতো না। আর এই যে কইস না করতে আমার সাথে সম্পদ বেঁচে দিয়েছে, স্থাবর সম্পদ যা আছে সব রেজিস্ট্রি করে দিয়েছে, কই দিছে ওটাও আমি কইতাম না। কারণ এই দিনে তোরা মন নলেজে ঢুকাই চিন্তা ভাবনা করিস না, এটা নিয়ে চিন্তা ভাবনা করিস না, এইটা সব ভাত এটা ফরবো বাদ দে, তোরা খাম চালায় যা। আমি যে কুম্ভীর তুলছি না, এই কুম্ভীর মাটির তো ঘোরা লোক আর এই লোক আর কারো যাত কারণ মালিক ভঙ্গি হয়ে গেছে বুঝতে হবে। তখন যদি তো হলদির বাড়িটাকে ভাগতে না তো দেখবি দেশের একটা রেকর্ড হয়েছে, মনে রাখিস। তখন এই সামনে রাইডে যদি আইয়ে না 27 তারিখে বাড়িতে মাইক মারিস না, আল্লাহ তো লাগে কেউ বুঝি মাইক মারলেই ঝামেলা হয়ে যাবে। ঠিক মাইরে কালি তোর যেটা আছে মাহমুদ আর বাবা সাইনের বাবা এই 2টা জানে কিছু আছে
অন্য কানো যায় না। এই আমার ভাই এই দুলালের কানো যায় না। না দুলালের কানো গেলে তারও বড় আওলা লাগছে, কারণ সাইন্সের বাড়ি ঘর ভাঙে লেগে গুমর ফাঁক হয়েছে ওকে, বুঝছো? সাইন্সের বাড়িটা ফাঁক হইলে সাইন্সের বাড়িতে দিলে বোঝা একটু ভাঙা না, এই তো বর্দির বাড়ি ভাঙা হয়ে যায়। এই মাথাটাই হইলো সর্বপ্রথম, এই মাথাটা তো যদি আমি কাপড়টা ভাঙিয়ে ছুটতে পারি তারি না, দেখি তো বর্দি আমার এত বর্দির বাড়িতে আছে 72% জায়গা, 72%। সবটা এর নাম দিছি আমি ইহুদি, থাইল্যান্ডের ইহুদি। ও কথাটা আবার না ইয়ে এর নাম আমি বহুত আগে দিছি, 2013 সালে দিছি। তো বর্দি পাঙ্কার নাম দিছি ইহুদি পাঙ্কা, ইহুদি ডাইরেক্ট ইহুদি দেয়। তারপর তোরা কইস না, তোর তো সাথ হবে না। এই যে রেকর্ড তো আমি করাইছি, ওর বিষয় হলো কথাটি কি তোর মনে থাকবো যে কথাটি কই ধর, আমি যদি জোরবনু বাড়ির মামলাতে উদ্ধার হয়ে যেতারি আর আমার কেউ খারাপ আটকে থাকতো না কোনো জায়গা, কারণ সর্বপ্রথমে গাবলা হইলো আমার এই জায়গায়। আমার দাদি যখন এন থেকে গন্ডগোল থেকে মামলা খাইলো, আমার দাদাই উদ্ধার করলো। আমার দাদির উদ্ধার করতে গিয়ে মামলা দরখাস্ত দিয়ে আইন সেবাই ধরে এরপর থেকে কিন্তু এই জমিতে আমার বাসাটা যাইতাম না। তারা একটা পাওয়ার পাইছে, এই আলামতের পরে তো 2013 সালের ভিতরে হ্যাঁ যে পাওয়ারটা পাইছে এই পাওয়ারটা অনলি বুমের ফুটাই না পাইতেছে। হ্যাঁ এইটা ভাবার থাকবো না, এটা নরমাল একটা পাওয়ার পাইছে, ওই নর্মাল ভাবার থাকবো না। আমার কি মানছে এই দেখো আমি সবই বলে আমার মাসে 40 বার ফোন দিতে, দিনে একবার 5-7 বার দিতে। আমি ভাই যেতাম, ভাই গিয়ে হেরার সাথে মিললে হেরা ঘোষণা দিয়ে দিব, আর আমি দাদারা বাসা থাকা যে আমার জায়গাটা খাইতে বাড়ি দিতে বাসের এইটা এই জায়গাটা লিখিতভাবে আমি দিয়ে দিতাম। আমার ব্যাগটা সর্বহারা হইয়া আমি আমার মাইরে যস্তরা 2013 সালে আমার বাড়িতে হামলা দিলি, আমার 10-12 জন মানুষ তোরা মেডিকেল ফাটাইলি, হাতে নাতে মাই দিয়া দাও দে কুবাইয়া রান্দা দে কুবাইয়া বন্দুক লই আয়া আমার আক্রমণ কইরিয়া, মানুষ কন্ট্যাক্ট করে কিনে এনে মানুষ লই আমার আক্রমণ কইরিয়া, আমার কুঠি টেহা ধ্বংস কইরিয়া, রক্তের বন্যা বয়া দিয়া, এই এত হেস্তনেস্তর পরে অহন তুই আমারে আপোষনামা দিবি আর আমি তোরে 10% জায়গা দিয়ে দিব লিখিয়া, আমার কি বুক পাল নাই? আচ্ছা ওটা করছিলি তোরা সামারসিবল কূপ লিখে রে হন, এই বাড়ি গরবান লিখে রে হন, ও গরবাইন দেশ সামারসিবল কূপ কে হন আমার তেল দেশ, আমি জায়গাটা দেখতাম তোরা রে সুযোগে সৎ ব্যবহার করো, আমার জীবনটা শেষ করে চস তোরা। এর ভিতরে দেখ দিল্লু লেবু সেরা দুর্ঘটনার শিকার হয়েছে এই যে সাভারে, সাভারে দুর্ঘটনার শিকার হইলে এই ডাইন থেকে রান্নাটিটা ভাঙ্গে এনে আলাদা হয়েছে আটক করে, এই সাভারে ছায়ারি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে রাইতে 1টার সময় মানে ফোন গেছে, তো চাষি কইতেছে বলে এই শুনো না কেলা ফোন দিয়েছে, আমি বেদ দুঙ্গু মানে ব্যবসাতে আইছি রাইতে 9টা-10টা বাজে ব্যবসাতে আইছি, আয়া ই করলাম খাইলাম, খাইয়া ঘুমাইলাম আর কইতাই না, যখন 1টার সময় ফোন আইছে তো চাষি যা নড়ে দিছে বলে দেহ ফোন আইছে ইমরান কেলা ফোন দিছে, তোমার পায়ে ফোন দিছে রিসিভ করে কথা কো, রিসিভ করে কথা বোঝে না, পরে আমি দৌড়ছি ইমরান নিয়ে কথা কইতে নাতি করে হেই রাইট করে আমি এই ইমরানের সেরা গেছে, ইমরানের মা গেছে আমার লগে, এই বুঝলে রাখ ইমরানের মা গেছে লগে, আমার ইমরানের সেরা গেছে, এই রাইট করে গেছি দিল্লু রে এনে মেডিকেলে বা বলোরে বউ আইতেছে, বুঝছ মজুর বউ আর দিল্লুর বউ বয়ে রয়েছে, টাকা নাই 2 দেওয়া। তো এই মামলার ভিতর দিয়ে আমি লেবুর ছাড়া চিকিৎসা স্টার্ট করি রানা প্লাজার দূরইয়া এই এনাম মেডিকেলে এনাম তো হলো একটা কষাই আছে, আমি তো বিপদে এনতে মামলা খাইছি কয়েকটা বাড়ি, এনতে সাভারের ঘটনা ফাইসে গেছি, আমার হাতও খালি। এই সময় এই শহরে বাচ্চা লেগে আমি ভ্যান গাড়িতে লয়ে কালেকশন করে আরে
আমি চিকিৎসা করছি সেই টেহা এনতে নিয়ে কালেকশনের টেহা নিয়ে আমার বাড়ির মামলা চালা এর মেয়ের মামলার গিয়ে তাজা করে এই টাকা দিয়ে এই দুঃখ কোয়েনের টাকা আছে এটা তো কোনো জায়গা নাই ওহন যদি আমার তেল দে তেল মাখলে আমি আর জায়গা দেয় আবস নামা না ওই কথা কি ভাই আনাম ক এইটা নিয়ে আমার হেরা এভাবে তেল মাখতেছে তেল মাখতে থাক আমার এই 27 তারিখে আল্লাহ আশা করতেছি রাইটা আইব আমার আইলে বলে আমি দেখ শূন্য মন্য হয়ে গেলে সব আমি কি বইয়ে রয়েছি না আমি তো মামলা আমার যাইতে আছে চলতে আছে তোরা যান বাজারে চলিস ফুদে চলিস তোর সাথে দুষ্টামি হয়েছে আর বাড়ির যদি একটা কুত্তারেও কেউ বাড়ি আটকায় আঘাত করে কোনো দিন ব্যক্তি মানুষ একটা আগে বলবে না আর যদি হুমকি দেয় কেউ ধামকি দেয় কেউ আমার আগে জানাই দিই বলে কাকা এই করতেছে এই হইতাছে আমি বাড়ি যেই বেলেই হয় যেই দিনই হয় আমি যত গেলা আসি পাচ্ছি কিন্তু কেউ মাথা নয় মায়ের কাছে আইও না মায়ের কাছে কোনোদিন আমার দ্বারা আইও না বাড়ি তো আইও না কি হয়েছে কেরে এই 3টা মাথা আমি তুললে ঢাকা যাওয়ান লাগবো ঢাকা ছাড়া আমি এই উড়াই রাখতাম না ঢাকাকে একবার একটা শেষ তালাশি দিলাম হয় কিন্তু আমার মাথা মেলা মাল নাই কেন চলার মতো কায়দা কৌশল আমি হারাইছি যার ফলে আমি ফাললাম না এখন যদি খালি কটকাটা তো বাইরে তাই না পরে চিন্তা ভাবনা করা মানে বুঝি পরে আরো দিন যায় তাহলে দৌড়াও এই তাহলে দৌড়াম আমি বুঝাম তুই ভাই তো বুঝে তবিন বললে গেব তবিনের টেকার সময় নাই আমি তো তারিখটার আগে টাকাটা আমি রানিং করে ছেড়ে দিই আলা ঋণ করি দাঁড় করি আগে টাকা ছেড়ে দিই আপনারা তো বুঝাই দিছো হেরা বুঝছো আগে হ্যাঁ যাইতো স্যার যদি না পায় যাইতো না কিন্তু আমি মামলা থাকতাম না যে কতদিনের বাচ্চা তাই না আমি মামলা থাকতাম তার কারণ হলো এই যে গুমরটা তো আমার হাতে আছে ঘুমাটা তো জানা মেন গুমরটা আমার হাতে আছে আমার হাত তো ছুটতে যাই থাকতো না পৈতেও যাই থাকতো না পৈতে গেলে আমি ধরে নেয় সবাই খাইছ ছোটটা বুঝা তন্নানি বললে একটা বেজাল আছে আমরা বেজালটা যেটা আমি তোরটাতে ক্লিয়ার করে যাই ভুলে রাখ তন্নানির বাড়িরা আমার একবার একটা হুমকি দিয়েছে একটা করে ইটা খুলে নিব না তোরা মাথা ডুহায় রাখ কথা দিই এরা পারবো না আমার লাগে আমার বাড়িতে একটা ইটা তাই দৌড়বো এর মরে যাবো কারবালা মার হয়ে যাবো তার কারণ হলো এনে যে জায়গাটুক পাইবো তোর মামারা এই এর চেয়ে বেশটা জায়গা আমি ভাই তোরা দাগে তোর নানি বাড়ি দাগে তোর নানি বাড়ি ধরে এর চেয়ে বেশটা জায়গা আমি পামো এই গোবরটা হারা জানে না জানলেও মানে মগজে ঢুকায় না এই বড় মামাটা কি কইছি বুঝতে পারছো এই বিষয়টা হারা মগজে ঢুকায় না তা আমি ঢুকাই তো দিই ধর যদি তোর মামারা 2 ভাই আমি তো 2.5 ভাই তোর মামা হাঁটতে এই যে 2টা বেচছে 2.5 ডিসিম 6টাতে দাগ তুলা হইলো 3 দিয়া এই কেদের দাগ ফুসকুনির দাগ কান্দার দাগ 3 দিয়ে দাগই আমারটা বেচা এই 2.5 ডিসিম যে দাগ আছে এই 2.5 ডিসিম আমি তোর নানা ভাই পাই এরা যদি নাই এরা মারবো আমি বুঝছো আবার তুই একটু কানটা খারাপ হয়ে দিস যে তোমরা যদি এনে যাও তো ঘুরতারতা না তোর যদি মামা লাগে তোর মামা লাগে অনেক পুরো তো ভাজি সাইন্সের বাড়ি তারা জবর এলাম বলে আমি কারণ আমি 5 টাকা না জবরে জবর জায়গা পাইতাম না মানে কবে জবর এলাম মানে মালিকের শুনতাম ভাই খেলা মারছে রে কোনো কথা নেই কই কি দে